সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, ডাব্লিউবিসিএস মেইন পরীক্ষা এখনও অফিসিয়াল নোটিশ কিছু অ্যানাউন্স করেনি। সম্ভবত জুলাই কিংবা আগস্ট এরকমই হয়। তো সেটা কিছুদিন পরেই জানা যাবে, যখন এই ভোটটা তোমাদের ডিক্লেয়ার করবে, ভোট কবে হবে। তো ভোট ডিক্লেয়ার হলে একটা আন্দাজ করা যাবে যে কবে হতে চলেছে এক্সামটা। বাট তার জন্য বসে থাকলে চলবে না, আমাদের পড়া তো অবশ্যই এখন থেকে স্টার্ট করতে হবে। এখন থেকে এক মাস আগে থেকে স্টার্ট করতে হতো। ফেব্রুয়ারি 9 তারিখ যখন প্রিলি হয়েছে, তার কিছুদিন রেস্ট নিয়ে তারপর থেকে স্টার্ট করে দেওয়া উচিত। কারণ অনেক বড় সিলেবাস, আর পুরো সিলেবাস শেষ না করে মেইন পরীক্ষা দিতে যাওয়া ঠিক নয়। তো আজকে যে ভিডিওটা তোমরা যে দেখতে পাচ্ছ, এটা 2014 বেঙ্গলি কম্পালসারি পেপার। এবার তোমরা ভাবছো এই পেপারটা, কোয়েশ্চেন পেপারটা কেন দেখাচ্ছি। কারণ হচ্ছে বেঙ্গলিতে যে কোশ্চেনগুলো আছে, মানে যে টাইপের কোশ্চেন আছে, 5টা টাইপের কোশ্চেন আছে। তুমি জানো বেঙ্গলি ইংলিশ সেমই আসে, জাস্ট ওটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যায়। 40 মার্কসের থাকে 5টা কোশ্চেন। তোমাদের প্রথমে একটা রিপোর্ট থাকে, নিউজ পেপার রিপোর্টিং যেটা আমরা বলি। তারপর একটা তোমার প্যারাগ্রাফ টাইপ লিখতে দেয়। তারপর তোমাদের সারমর্ম লিখতে দেয়। তারপর থেকে একটা কম্প্রিহেনশন, একটা প্যাসেজ দিয়ে দেবে, তার এগেনস্টে কিছু কোয়েশ্চেন দেবে। লাস্টে থাকে ট্রান্সলেশন। তো এর মধ্যে ট্রান্সলেশন, সারমর্ম আর কম্প্রিহেনশন, এই 3টে টপিক মোটামুটি লোকে, মানে ছেলেমেয়েরা মোটামুটি লিখতে পারে। কারণ এগুলো না পারার মতো কিছু নেই। ট্রান্সলেশন অবশ্যই একটা লাইন হলেও ট্রান্সলেট করতে পারবে, সারমর্ম একটু হলেও লিখতে পারবে, এবং কোশ্চেন অ্যান্সার তো তোমাদের প্যারাগ্রাফ থেকে দেখে দেখে একটা দুটো হলেও লিখতে পারবে। এগুলো কেউ কমন পাওয়ার অ্যাকচুয়ালি আশাও করে না, কারণ কমন যদি পেয়ে যায় তো ডেফিনেটলি বাড়ি এসে মন্দিরে পুজো দিতে যাওয়ার মতো ঘটনা ঘটা উচিত। কারণ ওগুলো আর কি কমন জেনারেলি কেউ আশা করে না। বাট যে দুটো টপিক নিয়ে আমি আজকে এই ভিডিওটা তোমাদের বানাচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর মানে কোশ্চেন পেপারে। 1 নম্বর যেটা আছে তোমাদের মানে নিউজ পেপার রিপোর্টিং, আর 2 নম্বর যেটা প্রতিবেদন। এগুলো হচ্ছে তোমাদের টপিক বেস কোশ্চেন। মানে এগুলো যদি কোনো ধরো একটা টপিক তোমাদের দিয়ে দিল, যেটা যে টপিক সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তাহলে কিন্তু সেটার সম্পর্কে তুমি লিখতে পারবে না। খুব ভালো করে তো লিখতেই পারবে না, হয়তো কিছুই লিখতে পারবে না। তো সেক্ষেত্রে তোমার 40 নম্বর এমনি চলে যাবে। আর 40 নম্বর চলে যাওয়া মানে কিন্তু অনেকটা লস, কারণ 40-এর মধ্যে তুমি যদি 10-15 পাও, সেক্ষেত্রেও অনেকটা লাভ, এবং 40-এর থেকে 0 পাওয়ার থেকে অ্যাটলিস্ট। তো সেই জন্য এই টপিক বেস যে কোশ্চেনগুলো আছে, মানে 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেনের যে টপিকগুলো আসে, সেগুলো কী করে চুজ করবে, সেগুলো কিন্তু চুজ করার একটা টেকনিক আছে। সেই টেকনিক কিন্তু লাস্ট 4-5 বছরের কোশ্চেন পেপার যদি তুমি তুলে দেখো, সেখান থেকে তোমরা হয়তো আশা করবো বুঝতে পারবে যে কী করে টপিকগুলো চুজ করতে হবে। তো সেই যাতে বুঝতে পারো কী টপিকগুলো কীভাবে চুজ করতে হবে, সেই জন্য এই ভিডিওটা বানানো। তোমরা যদি ভালো করে টপিকগুলো দেখো, তোমাদের আমি দেখিয়ে দেবো 2014 থেকে 2018 অবধি 5 বছরের কোশ্চেন দেখিয়ে দেবো কী কী টপিক এসছে। বেঙ্গলিটা দেখাবো, ইংলিশটাও সেম হবে, কারণ বেঙ্গলি যেরকম আছে ইংলিশেও সেম লজিকেই আর কি হবে। তো সেই জন্য একটা করে দিলে হয়তো আরেকটা কভার হয়ে যাবে। তো বেঙ্গলি দেখো কী কী টপিক আছে। প্রথমে দেখো নিউজ পেপার রিপোর্টিংয়ে 1 নম্বর 4টে অল্টারনেট দিয়েছে, 3টে কিংবা 4টে অসময় থাকে। এখানে 4টে দিয়েছে, অনেক সময় 3টে দেয়, বাট অল্টারনেট দেয় অবশ্যই। কতে দেখো যেটা দিয়েছে, সেটা হচ্ছে কলকাতার উন্নতি করানো সম্ভব হবে নাগরিক চেতনার স্বতঃস্ফূর্ত জাগরণ ঘটলে। 2 নম্বর হচ্ছে আমাদের জাতীয় সংহতি ও ঐক্যের মূলে প্রধান বাধা হচ্ছে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি। নির্বাচন কমিশন ও ভারতের জনমানুষে তার প্রভাব। ভারতের বৈদেশিক বাণিজ্য নীতি। তো এই 4টে টপিকের মধ্যে তুমি দেখো, এই 4টে টপিক কিন্তু এ নয় যে খুব আনকমন টপিক। এগুলো কিন্তু ডেলি যারা নিউজ পেপার পড়ো কিংবা নিউজ দেখো, তাদের কিন্তু এই টপিকগুলো কমন মানে পাওয়া উচিত। কারণ এগুলো আমাদের চারপাশে ডেইলি হয়তো ঘটে চলেছে। 2014 সালে ঘটেছিল যদি এই ঘটনাগুলো, 2014 সালের কোয়েশ্চেন। সেই সময় কিন্তু এই টপিকগুলো খুব পপুলার ছিল। জেনারেলি নির্বাচন কমিশনে ভারতের জনমানুষে তার প্রভাব। 2014 সালে তোমরা জানো লোকসভা নির্বাচন হয়েছিল, 2019 সালে আবার হবে। তো নির্বাচন কমিশনে একটা বড়সড় রোল থাকে নির্বাচন করার ক্ষেত্রে, স্পেশালি যে এই নির্বাচনগুলো থাকে লোকাল বডি নির্বাচনগুলো বাদ দিয়ে, পঞ্চায়েত নির্বাচনগুলো বাদ দিয়ে। তো নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনে খুব বড় একটা রোল থাকে। 2014 সালে নির্বাচন হয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের নির্বাচন। তো সেক্ষেত্রে 2014 সালে এই টপিকটা দিয়েছে, এটা কিন্তু আনকমন টপিক মোটেও না। তো এটা কিন্তু ওই বছরেরই একটা টপিক বলতে গেলে, যে নির্বাচন কমিশন ওই বছরই নির্বাচন হয়েছে।
আর একটা দেখো, 2 নম্বরটা দেখো, আমাদের জাতীয় সংহতি ও ঐক্যের মূলের প্রধান বাধা হলো সাম্প্রদায়িক ভেদবুদ্ধি। এটা তো অবশ্যই একটা কমন টপিক, এটা এখনও চলছে 2014 সালে, এখনও অনেক ঘটনা এরকম পাওয়া যায় যে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা হয়ে গেছে। শুধু এখানে না, বাইরের স্টেটে হচ্ছে। তো এটা তো এখনও চলছে এই ঘটনাটা, তো এটাও মোটামুটি কমন টপিক, নিউজ পেপারে অনেকবারই এসছে, এরকম খবরেও অনেকবার শোনা গেছে। এটাও যে আনকমন টপিক সেরকম না, এরকম ঘটনা তো প্রায় শোনা যায়। তো চারটের মধ্যে দুটো তো মোটামুটি কমন টপিক পেয়ে গেলে। এবার তোমাদের দেখো, 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, রাজ্য সরকার যে বাস স্ট্যান্ডগুলি নির্মাণ করিয়েছে ও রবীন্দ্রনাথের গানের কথা মনীষীদের বাণী তাতে উৎকীর্ণ করেছে, তার সপক্ষে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন। আহ, অথবা যেটা আছে, শিশু শ্রমরোধে নয়া নিষেধাজ্ঞা সপক্ষে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন। শিশু শ্রমরোধ চাইল্ড লেবার। চাইল্ড লেবার অবশ্যই একটা খুব বড়সড় টপিক, সেটা অনেক দিন ধরেই আমরা শুনে আসছি চাইল্ড লেবার। ইভেন ফান্ডামেন্টাল রাইটও আছে চাইল্ড লেবারের, আর্টিকেল নাম্বার 23, ফান্ডামেন্টাল রাইটও আছে 23 কি 24 সম্ভবত, 24 বোধ হয়। 23-এ এক্সপ্লয়টেশন আছে, 24-এ। তো শিশু শ্রমরোধ তো অনেকদিন ধরে শুনে আসছি আমরা, 14 বছরের কম যাদের বয়স আছে তাদের এমন কোনো জায়গায় কাজ করানোর উচিত নয়, কাজ করানো যাবে না। হ্যাজার্ডিয়াস প্লেস যেগুলো, মানে যেখানে শিশুদের ক্ষতি হবে, বড় বড় কারখানা কিংবা এমন কোনো জায়গা যেখানে শিশুদের আর কি এক্সপ্লয়টেশন বেশি হয়। তো সেই সব টপিক আমরা যখন স্কুল পড়তাম তখন থেকেই শুনে আসছি যে চাইল্ড লেবার একটা ব্যান করে দেওয়া উচিত, চাইল্ড লেবার ব্যান হয়ে গেছে, এরকম অনেক অ্যামেন্ডমেন্টও হয়েছে চাইল্ড লেবার ব্যানের ক্ষেত্রে। তো এটাও যে আনকমন টপিক সেটাও মোটেও না, চাইল্ড লেবার টপিক সবাই ছোটোবেলা থেকেই পড়ে আসছি। তো এটাও একটা কমনই টপিক, এটাও একটা রোজকাল যেটা আমাদের আশেপাশে দৈনিক ঘটে চলেছে সেরকমই একটা টপিক বেস করছে। আর বাস স্ট্যান্ডগুলিতে অবশ্যই তোমরা জানো, বাস স্ট্যান্ডগুলিতে 2014 সালের কোশ্চেন মনে রাখো, বাস স্ট্যান্ডগুলিটা এখন ভাবো না, 2014 সালে এই কোশ্চেনটা কিন্তু খুব ইফেক্টিভ ছিল, 2014 সালের। তখন থেকে এই কাজগুলো শুরু হয়েছিল যে বাস স্ট্যান্ডে এরকম রবীন্দ্রনাথের গান, মানে সিগনালে যখন গাড়ি দাঁড়াবে রবীন্দ্রনাথের গান বাজবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে, এবং বাস স্ট্যান্ডে বিভিন্ন মনীষীদের ছবি দিয়ে তাদের বাণী লেখা থাকবে। তো এটা 2014 সালে তো এই টপিকটা খুবই গরমাগরম ছিল, তো সেই জন্য 2014 সালে গরমাগরম টপিক হিসাবে এই কোশ্চেনটা কিন্তু ঠিকই দিয়েছে। তো তোমাদের যেটা ভাবতে হবে 2019 সাল হিসেবে ভাবতে হবে। তো এটা ছিল 2014 সালের কোশ্চেন। আশা করবো যেটা বোঝাতে চাইছি সেটা মানে বুঝতে পারছো। যে টপিকগুলো আসছে সেগুলো কিন্তু জাস্ট কারেন্ট টপিকই আসছে, মানে রোজকার নিউজ পেপারে যেগুলো পড়ো সেখান থেকে তোমাদের বেছে বেছে টপিকগুলো চুজ করতে হবে। এ নয় যে কোথাও খুন হয়েছে, কোথাও ডাকাতি হয়েছে, ওরকম টপিক চুজ করবে, ওগুলো কোনোদিন আসে না। বাট টপিকগুলো যে প্যাটার্নে আসে সেগুলি দেখবে, সেই প্যাটার্নের টপিক কিন্তু আসবে, এবং পুরোনো টপিকে কিন্তু রিপিট হয়, নয় যে এই টপিকগুলো এসে গেছে বলে এগুলো পড়বে না, পুরোনো টপিকও কিন্তু রিপিট হয়। যেমন তোমরা যদি ইংলিশ ভার্সন কোশ্চেনগুলো দেখো, দেখবে বেঙ্গলি যে কোশ্চেনগুলো এসছে সেগুলো কিন্তু ইংলিশে পরের বছর কিংবা তার পরের বছর ইংলিশে রিপিট হয়েছে। মানে যেমন এই চাইল্ড লেবার দেখলে, চাইল্ড লেবার এখানে বেঙ্গলিতে এসছে, সেটা কিন্তু ইংলিশে রিপিট হতে পারে, মানে ইংলিশের পেপারে দিয়ে দেবে চাইল্ড লেবার। তো সেক্ষেত্রে এই টপিকগুলো তোমাদের পড়া উচিত, কারণ এগুলো ইংলিশে রিপিট হয়ে যায়, এবং ইংলিশেও সেম হয়, ইংলিশে কোনো টপিক হয়তো বেঙ্গলের আর বেঙ্গলিতে রিপিট করে দেয়। তো আগে চলে এসছে মানে এগুলো আর আসবে না এরকম ভেবে যেও না, আগেরগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে অ্যাটলিস্ট। যদি কমন পেয়ে যাও তাহলে তো ডেফিনেটলি কোনো চিন্তার বিষয় নেই, খুব দারুণ লিখে দেবে। তো সেই জন্য বলছি আগের টপিকগুলো দেখে যাবে। এবার 2015 সালের কোয়েশ্চেন তোমাদের দেখাবো। সেম লজিক দেখো, 2015 সালে এখানে 3টে ছিল, ওখানে 4টে ছিল, যেটা বললাম 3টে কিংবা 4টে দেয়। আর 2 নম্বরে কোনো অল্টারনেট ছিল না, এখান থেকে অল্টারনেট তুলে দিয়েছিল 2015, 16, 17, 18। আর 2 নম্বরতে জাস্ট একটাই কোয়েশ্চেন দিয়েছে, তো সেখানে একটু টাফ হয়ে গেছে, কারণ অল্টারনেট থাকলে অবশ্যই একটা সুবিধা পাওয়া যায়। বাট অল্টারনেট লাগবেও না, যে টপিকগুলো তোমরা দেখবে 2 নম্বরে খুবই কমন টপিক, যেটা বলছি ডেলি তোমরা ইউজ করছো এরকম টপিক। 1 নম্বর কোশ্চেন দেখো, গ্রিন টেকনোলজি ও ভারত। 2 নম্বর হচ্ছে পরিবেশ পর্যটনে পশ্চিমবঙ্গের ভূমিকা। 3 নম্বর নারী নিগ্রহ নির্বিকার সমাজ। 3 নম্বর টপিক তো খুবই কমন টপিক, নারী নিগ্রহ। প্রায় শুনে থাকি আমরা নিউজ পেপারে, নিউজে প্রায় বেরিয়ে থাকে নারী নিগ্রহ সম্পর্কে, একদম কমন টপিক। আই হোপ বুঝতে পারছো। এটা এখনও আসার সম্ভাবনা নেই, মানে 2015 সালে এটা মানে খুব গরমাগরম টপিক ছিল, এখনও সেম হয়ে যাচ্ছে, নারী নিগ্রহ নয় যে এখন কমে গেছে। তো এটা এখনকারও খুব ইম্পর্টেন্ট টপিক। আর 2 নম্বর দেখো যেটা আছে, সোশ্যাল নেটওয়ার্কিং আজকে যুব সমাজকে অপরাধ প্রবণ করে তুলছে, এর সপক্ষে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন।
অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দুটো দিক, একটা ভালো দিক একটা খারাপ দিক, এখানে জাস্ট খারাপ দিকটা তোমাদের লিখতে হবে। তো এটাও কমন টপিক, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অবশ্যই বিভিন্ন ঘটনা সামনে আসছে কাগজে, ফেক প্রোফাইল খুলে কেউ কাউকে ফাঁসিয়ে দিয়েছে, ফেক প্রোফাইল খুলে কেউ চাকরির টোপ দিয়েছে, ভুয়ো ভুয়ো চাকরির টোপ দিয়ে টাকা লুপাট করে দিয়েছে, এরকম অনেক ঘটনা আমরা ফেসবুক রিলেটেড খবরের কাগজে পড়ে থাকি। 2-3 দিন আগে হয়তো এরকম একটা বেরিয়েছিল সম্ভবত, আমি দেখছিলাম কালকে না পরশু। তো এটা এ নয় যে 2015 সালের টপিক, এটা 2019 সালেও খুব গরমাগরম টপিক। তো যে টপিকগুলো দেখছো তো আচ্ছা, আশা করবো তোমরা বুঝতে পারছো যেগুলো বোঝাতে চাইছি, বারবার বলছি যে টপিকগুলো খুবই কিন্তু কারেন্ট ইভেন্ট রিলেটেড টপিক আছে। নারী নিগ্রহ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেগুলো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে সেরকম রিলেটেড কিন্তু টপিক আছে। এরপর 2016 সালের কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দেবো। 2016 সালে দেখো, ভারতের বিভিন্ন প্রান্তে খরা ও সরকারি ভূমিকা। ভারতের উন্নয়নের ক্ষেত্রে সব থেকে বড় কথা দুর্নীতি, এটা তো এখনকার খুব বড় টপিক। আমি জানি না কোশ্চেনটা আসবে কিনা, কারণ পিএসসিতেই এত বড় একটা দুর্নীতি ঘটনা সামনে এসছে, তো এটা তো খুবই ইম্পর্টেন্ট টপিক। শুধু পিএসসি না, অন্য চাকরি পরীক্ষাও দুর্নীতি ঘটনার সামনে আসে। এসএসসি সিজিএল এত বড় কেস হয়ে গেল সুপ্রিম কোর্টে, তো এটা তো খুবই আর কি বড় সড়ো টপিক বলতে গেলে। উন্নয়নের ক্ষেত্রে সব থেকে বড় বাধা দুর্নীতি। 3 নম্বর হচ্ছে ছাত্র আন্দোলন ও বৃহত্তর জনজীবনে তার প্রভাব। তো একটা তো অবশ্যই তোমরা কমন পেয়ে গেলে 2 নম্বরটা। 3টে কমন হলো আর না হলো দেখার দরকার নেই, একটা কমন হলেই তো হয়ে গেল তোমাদের। ওখান থেকে 40টা লিখে দেবে, 40 নম্বর তোমরা পেয়ে যাবে, আরামসে লিখে দেবে যদি ফুল কমন কোনো টপিক পেয়ে যাও। এখানে পেয়ে গেলে বড় বাধা দুর্নীতি, খুবই কমন টপিক। 2019 সালে তো আরও বেশি করে আর কি সামনে এসছে ঘটনাটা, পিএসসির যে দুর্নীতির ঘটনা সামনে হলো তারপর থেকে। এরপর 2 নম্বর দেখো, সুষ্ঠু নগর পরিকল্পনার ক্ষেত্রে বেআইনি নির্মাণ অন্যতম প্রধান প্রতিবন্ধক, এর সপক্ষে সম্পাদকের প্রতিবেদন লিখুন। এটাও রোজকার টপিক, এটাও নিউজ পেপারে অনেকবার হয়তো তোমরা পড়েছো যে মানে ইলিগাল কনস্ট্রাকশন বিভিন্ন জায়গায় আছে, মিউনিসিপ্যালিটি চোখে ফাঁকি দিয়ে মানে অনেক ইললিগাল কনস্ট্রাকশন গড়ে উঠেছে, সেখানে মিউনিসিপ্যালিটিকে রিপোর্ট করা হয়েছে, ওরা গিয়ে পরে ভেঙেছে। এটা অনেক জায়গায় কনস্ট্রাকশন রিলেটেড অনেক ইললিগাল জিনিস আছে। তারপর তোমাদের সব এই সিন্ডিকেট মামলা অনেক কিছু আছে যেগুলো কনস্ট্রাকশন রিলেটেড। তো এটাও একটা কমন টপিক বলতে গেলে, যে সুষ্ঠু নগর পরিকল্পনার ক্ষেত্রে বেআইনি নির্মাণ, অনেক বেআইনি নির্মাণ শহরে জানতে পারা যায়, খবরে অনেক সময় আমরা শুনে থাকি, নিউজ পেপারে দেখে থাকি। তো এটা একটা কারেন্ট ইভেন্ট সম্পর্কেই একটা টপিক, এ নয় যে খুব আনকমন টপিক। তো এটা একটা কারেন্ট ইভেন্ট সম্পর্কে টপিক। তো এটা ছিল 2016 সালে। 2017 সালে দেখিয়ে দেবো, ট্রেন্ড কিন্তু সেমই আছে, প্রতি বছরই সেম ট্রেন্ড থাকে, তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। 2017 সালের দেখো যে যে এসছে, জীবনের সাহিত্যপটের ভূমিকা। 2 নম্বর হচ্ছে জনজীবনে গণমাধ্যম প্রভাবের 2 দিক। আর 3 নম্বর হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার গুরুত্ব। এ তো ছোটোবেলার রচনার মতো অবস্থা, ছোটোবেলায় এইসব রচনাগুলো স্কুলে হয়তো অনেকবার এসেওছে, যে মাতৃভাষার গুরুত্ব, জনজীবনের গণমাধ্যম প্রভাবের 2 দিক, জীবনের সাহিত্যপাঠের ভূমিকা। তো ছোটোবেলায় অনেকেই হয়তো এরকম রচনা পড়েছো। আর 2 নম্বর যেটা আছে দেখো, যন্ত্রণা মুক্তির শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্বেচ্ছা মৃত্যু। এটা সুপ্রিম কোর্ট 2017 সালের কোশ্চেন। তো এটা সুপ্রিম কোর্ট মনে হয় 2 বছর আগে সম্ভবত এরকম একটা রায় দিয়েছিল, নাকি আগের বছর দিয়েছে সম্ভবত, সে স্বেচ্ছা মৃত্যু যন্ত্রণা মুক্তির শ্রেষ্ঠ উপায় সুপ্রিম কোর্ট অফিসিয়ালি এটা অ্যানাউন্স করেছিল। এটা জেনারেলি একটা সেই কেস হয়েছিল একটা, আই থিঙ্ক শ্লীলতাহানির কিছু কেস হয়েছিল অনেক বছর আগে, যেখানে অনেক বছর ধরে যে ভিকটিম ছিল সে কোমাতে ছিল। তো সেই কেস রিলেটেড সম্বন্ধে সম্ভবত যেটা আমি শুনেছি, সুপ্রিম কোর্ট এই রায়টা দিতে বাধ্য হয়েছিল যে যন্ত্রণা মুক্তির শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্বেচ্ছা মৃত্যু। তো এটা অবশ্যই সেই সময় খুব কমন টপিক ছিল 2017 সালে, ইভেন 2018 সালেও ছিল। এটা খুব বড় সড়ো টপিক, সেই জন্যই ওখান থেকে কোশ্চেন এসছে। তো এ নয় যে, তো এটা পড়েই অবশ্যই যাবে, কারণ এটা 2019 সালেও আসলেও আসতে পারে। যেটা বলছি বারবার, যে আগের বছর এসে গেছে মানে পরের বছর আসবে না সেরকম করে যেও না। আগের বছরের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো অ্যাটলিস্ট একটু হলেও দেখে তো যাবে। আর তাছাড়া 2019 সালে যদি কোনো বড় ইভেন্ট হয়ে থাকে সেই রিলেটেড টপিকও পড়ে যাবে। তো টপিক দুভাবে প্রিপেয়ার করবে, একটা খুব কমন টপিক যেগুলো কারেন্ট ইভেন্ট রিলেটেড, যেমন নারী নিগ্রহ, পরিবেশ দূষণ, এই গণমাধ্যমের 2 দিক, চাইল্ড লেবার, যেগুলো কমন টপিক, যেগুলো রোজকার আমরা শুনতে পাই। আর একটা কি, কিছু ওই বছর কিংবা তার আগের বছর যদি বড় সড়ো কিছু ঘটনা ঘটে থাকে, যেমন যন্ত্রণা মুক্তির শ্রেষ্ঠ উপায় স্বেচ্ছা মৃত্যু, সুপ্রিম কোর্টে একটা ঐতিহাসিক রায়, এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে,
তো সেই রিলেটেড কোনো বড় সড়ো টপিক থাকলে সেটাও কিন্তু দেখে যাবে। তো এইভাবে হচ্ছে টপিক তোমাদের চুজ করতে হবে। এবার লাস্ট দেখো 2018 সালে যে পেপার ছিল সেখানে দেখো বিজ্ঞান মনস্কতা কুসংস্কার, এতে ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি বিজ্ঞান ও কুসংস্কার, অনেকবার স্কুলে লিখেছি পড়েছি। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটাও ছোটোবেলার রচনা। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 3 নম্বর দেখো নারী নির্যাতন, তোমাদের যেরকম নারী নির্যাতন 2015 সালে ওদের সম্ভবত তোমাদের দেখিয়েছিলাম একটা নারী নিগ্রহ। দেখো সেম টপিক কিন্তু রিপিট হয়েছে, যেটা আমি আগেও বলেছি সেম টপিক কিন্তু রিপিট হয়, সেটা বেঙ্গলির ক্ষেত্রে হচ্ছে, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু হবে। তো আগের বছরের টপিক কিন্তু বাদ দিয়ে কোনো কোনো সময় যাবে না, এসে গেছে বলে আর আসবে না, অবশ্যই এই টপিকগুলো পড়ে যাবে। দেখো এখানে কিন্তু 2018 সালে কিন্তু রিপিট হয়েছে, 2015 সালে সম্ভবত এসেছিল নারী নিগ্রহ, সেটা কিন্তু আবার 4 বছর পর রিপিট হয়েছে। 2 নম্বর দেখো বাক স্বাধীনতার অধিকার সর্বাপেক্ষা জরুরি। বাক স্বাধীনতা ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 19। তো এটা অবশ্যই একটা বড় সড়ো টপিক। অনেক সময় বা অনেক জায়গায় আমরা দেখতে পাই যে বাক স্বাধীনতা রুখে দেওয়া হচ্ছে। তো বাক স্বাধীনতা যে কত বড় দরকার সেটা অবশ্যই এখানে একটা কোশ্চেন হিসেবে দিয়ে দিয়েছে তোমাদের। এবং প্রথমে যে 3টে টপিক দেখালাম এগুলো তো স্কুলে অনেক সময় আমরা রচনায় লিখেছি, বিজ্ঞান কুসংস্কার পরিবেশ দূষণ ও নারী নির্যাতন তো রিপিট টপিক হয়েছে। 2 নম্বর যেটা বাক স্বাধীনতা অধিকার সর্বাপেক্ষা জরুরি, এটা কমন টপিক, এটা অনেক সময় আমরা নিউজ পেপার কিংবা খবরে শুনে থাকি যে বাক স্বাধীনতা রুখে দেওয়া হয়েছে। তো ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 19 এর সম্পর্কে সুপ্রিম কোর্টে অনেক রায় দিয়েছে, এ সম্পর্কে সুপ্রিম কোর্টে অনেক রায় দিয়েছে যে বাক স্বাধীনতা সর্বাপেক্ষা জরুরি। তো সেক্ষেত্রে এই টপিকটাও কিন্তু খুব বড় সড়ো টপিক, এবং এবং এটা কিন্তু প্রিপারেশন করা উচিত। তো যেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এই 5 বছরের কোশ্চেন দেখে কী কী টপিক তোমাদের চুজ করতে হবে। এক তো জেনারেলি যেগুলো রিপিট হয়েছে আগের বার সেগুলো, সেই টপিকগুলো যেমন বিজ্ঞান কুসংস্কার পরিবেশ দূষণ, যেগুলো আর কি আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি এরকম টপিক। এবং আমাদের আর আশেপাশে যেটা ঘটছে যেমন নারী নির্যাতন, চাইল্ড লেবার, এরকম টপিক যেগুলো মানে রোজ আমরা শুনতে পাই, যেমন সাম্প্রদায়িকতা ভেদাভেদ, হিন্দু মুসলমানের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু, তো যেগুলো আমরা প্রতিনিয়ত আমরা নিউজ পেপারে নিউজে দেখছি, যেগুলো সেরাম টপিক। আর টপিক কি, আর টপিক হচ্ছে কোনো একটা বছর যদি খুব বড় সড়ো কোনো একটা ঘটনা ঘটে থাকে, যেমন স্বেচ্ছা মৃত্যু সুপ্রিম কোর্টে একটা বড় সড়ো রায়, কিংবা জিএসটি নিয়েও সম্ভবত কোশ্চেন এসেছে, ইংলিশ ভার্সনে হয়তো এসছে, বেঙ্গলিতে তো আসেনি। তো জিএসটি রিলেটেড কোশ্চেন, যেমন 2017 সালে জিএসটি চালু হয়েছিল। তো কোনো একটা বছর খুব বড় সড়ো যদি কোনো একটা ঘটনা ঘটে থাকে কিংবা কোনো ইমপ্লিমেন্ট কিছু হয়ে থাকে, তো সেই টপিক, তো দুটো টাইপের টপিক তোমাদের চুজ করতে হবে। এক তো রিপিটেড টপিক, যেটা প্রতিনিয়ত ঘটে চলেছে আশেপাশে সেরম টপিক, আর একটা ওই বছর কিংবা তার আগের বছর যদি কোনো খুব বড় একটা ঘটনা ঘটে থাকে তো সেই রিলেটেড টপিক। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো যে প্যাটার্নটা টপিকের আসে, যেটা তোমাদের বোঝাতে চেষ্টা করছি, সেই অনুযায়ী তোমাদের টপিক কিন্তু চুজ করতে হবে। আর অবশ্যই ওরকমভাবে যদি টপিক তোমরা চুজ করতে পারো অবশ্যই কমন পেয়ে যাবে। আর অপশন তো থাকেই, 3টে থাকে এখানে, যদি 2 নম্বরে যদি অপশন থাকে না, 2 নম্বরে আগে অপশন দিতে এখন তুলে দিয়েছে, বাট 1 নম্বরের ক্ষেত্রে অপশন থাকে। আশা করবো 3টের মধ্যে একটা কমন পেলেই তো হয়ে গেল, 3টে তো দরকার নেই তোমাদের কমন পাওয়া, একটা কমন পেলেই ওইটাই লিখে দেবে। আশা করবো এইভাবে তোমরা টপিক চুজ করবে। আমি পরে ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে ভিডিও আপলোড করেও দেবো, সেটা কিছুদিন পরে করবো, এখন করে লাভ নেই, কারণ আরও হয়তো যদি ঘটনা ঘটে যায় তো পরে আবার চেঞ্জ করতে হবে। তো সেই জন্য পরে আমি আপলোড করে দেবো ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে, বা তোমরা এখন থেকেও টপিক খোঁজার চেষ্টা করো এবং একটু একটু করে টপিক পড়া শুরু করে দাও। তো এই বলে ভিডিও শেষ করছি। যদি কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যদি এরকম ভিডিও ইন ফিউচার আরও দেখতে চাও। আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো, তো সেই জন্যই দেখতে হলে চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করতে হবে। তো এই বলে ভিডিও শেষ করছি, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গড ব্লেস এভরিওয়ান।